আমার কি একটা বর যাকে দেখবো সেই আমার বর? শুধু আমি দেখতে পাই না, তাই কি হয়েছে? তাহলে পুলিশের সাথে পালিয়ে যাবো। কেন অবাক হবো না? তোর আর তোর কোম্পানির পেছনে দিয়ে দেবো, তোর আর তোর কোম্পানির পেছনে দিয়ে দেবো। আমি বুড়ি, খবরদার আমাকে বুড়ি বলবি না। আমি কন্যা, কন্যা। সে তো আর আমার পিছনে দৌড়ায় না, সে কচি কচি মায়ের গো পিছনে দৌড়ায়। আমাদের পরিবারে তো কেউই নাই। বল বল। ভিডিওটা সব ছবি থেকে কাল্পনিক, তোমাদের কিন্তু হাসি আর মজা দেওয়ার জন্য এই ভিডিওটা বানানো হয়েছে। আর কেউ গায়ে নেবে না, আর যদি তোমরা গায়ে নাও তাহলে তোমাদের লস। সেই জন্য বলছি বস, তাড়াতাড়ি কানে হেডফোনটা গুজে নাও। গুজে নিয়েছো? এইবার ভিডিওটা স্টার্ট করা যাক। এই লোনের কাস্টমার গুলোকে ফোন করতে করতে না আবার আজকে একটা কাস্টমারকে ফোন করতে হবে। দেখি এই কাজ নিয়ে আর হয় না। হ্যালো, কে? হ্যাঁ নমস্কার ম্যাম, বলছি লাইফ ইন্স্যুরেন্স করবেন আপনার? সেটা আবার কি স্যার? ম্যাম লাইফ ইন্স্যুরেন্স এর মানে হচ্ছে আপনি মরলে আপনি টাকা পাবেন। কি হবে টাকা পাইয়ে? আমাদের পরিবারে তো কেউই নাই। বল বল। 5 minutes later. মা কেউ নাই আপনার পরিবারে? আরে আছে আছে, সে তো আর আমার পিছনে দৌড়ায় না, সে কচি কচি মায়ের গো পিছনে দৌড়ায়। তাহলে মা আপনি একটা কাজ করুন, আপনি আপনার বরের নামে একটা লাইফ ইন্স্যুরেন্স করুন। আপনার বর যদি মরে তাহলে আপনি টাকা পাবেন। বর কোনোদিন মরবে না, বরের নামে কইরে কোনো লাভ নাই। আমার কি একটা বর যাকে দেখবো সেই আমার বর। শুধু আমি দেখতে পাই না, তাই কি হয়েছে? তোমার সঙ্গে কথা বলেছি, তোমাকে আমার ভালো লাগে, তুমি কি আমার ভাতার হবে? हे प्रभु, हे प्रभु, हे हरि राम कृष्ण जगन्नाथ। এই শুনুন, আমার সাথে এইভাবে কথা বলবেন না, ঠিক আছে? আমি অফিসার মানুষ, আমি আপনার বড় তো পারবো না। কেন হবি না ভাতার? কেন তোর কি কিছু নেই? Five minutes later. শুনুন শুনুন, আপনি না একটা কাজ করুন, আপনি তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স করান। সেটা কি আবার? আরে মেডিকেল ইন্স্যুরেন্স মানে হলো আপনার যদি এই বয়সে কোনো রোগ থাকে, কোনো শরীরে কোনো মানে গায়ে ব্যথা, পায়ে ব্যথা, হাড়ে ব্যথা, যদি কোথাও কোথাও ব্যথা থাকে, ঠিক আছে, তাহলে মেডিকেল ইন্স্যুরেন্স করালে আপনি টাকা পাবেন। আমার রোগ টোগ কিছু হয় না, আমি অসুস্থ হই না। আরে ম্যাম, শরীরের কথা কেউ বলা যায় না। এই দেখুন আপনি বুড়ি হয়েছেন, কখন কি হয়ে যাবে কেউ বলতে পারে? বলুন। কি বললি তুই? আমি বুড়ি? খবরদার আমাকে বুড়ি বলবি না। আমি কন্যা, কন্যা। 5 minutes later. শুধু চুলটা পেকেছে, মনটা তো কচি আছে, মনটা তো কচি আছে। ম্যাম শুনুন, আপনার জন্য তাহলে বেস্ট অফার আছে। আপনি তাহলে একটা কাজ করুন, মেডিকেল ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এগুলো ছেড়ে আপনি তাহলে লোন নিন। কত টাকা লোন দিবা? মিনিমাম তো 15-20 লাখ টাকা আপনি পেয়েই যাবেন, চোখ বন্ধ করে। লোন দিবা, টাকা যদি না দাও তখন কি হবে? আরে আপনি যদি লোন নিয়ে টাকাটা তারপরে যদি না দেন তাহলে তো আপনাকে পুলিশ ধরবে। তাহলে পুলিশের সাথে পালিয়ে যাব। আই এম তো অবাক। কেন অবাক হবো না? দূর, আর কিছু করবো না, তুই এবার ফোন রাখ। ম্যাম আপনি তাহলে একটা কাজ করুন, আপনাকে লোন ফোন কিচ্ছু নিতে হবে না, আপনি প্রথমে করুন এই যেগুলো বললাম না, আপনি ইন্স্যুরেন্স করুন। ইন্স্যুরেন্স করুন, আপনার ওইটাতে কাজ আছে, আপনি ওটাতে টাকা পেয়ে যাবেন। আচ্ছা আপনার বাড়িতে কোনো ছেলে পেলে কেউ নেই? ছেলে মেয়ে বা কেউ নেই? আমার ছেলে পেলে কেউ নাই, সব মারা গেছে। আমি তোর কাছ থেকেই লোন নেব। এই যে লোনটা নেব সেটা কি তুই দিতে পারবি? হ্যাঁ ম্যাম, তাহলে বলুন কিসের লোন নেবেন আপনি? अभी मजा आएगा ना भिड़ो। ঠিক আছে, তোর কাছে বাসের লোন হবে?
বাসের লোন, হ্যাঁ ম্যাম ঠিক আছে, বাসের লোন হবে। আচ্ছা আপনার কতটা বাস লাগবে? তাহলে 4 লরি বাস দিয়ে যা। 4 লরি বাস? আচ্ছা কি করবেন অ্যাকচুয়ালি বাসটা দিয়ে একটু বলবেন? 4 লরি বাস দিবি, সেই বাসটা তোর আর তোর কোম্পানির পেছনে দিয়ে দেবো, তোর আর তোর কোম্পানির পেছনে দিয়ে দেবো, তোর আর তোর কোম্পানির পেছনে দিয়ে দেবো। বুঝলি? আর এইসব লোন ফোনের ব্যাপারে আমাকে ফোন করবি না। রাখ তো বোকাচোদা। সকাল থেকে দিনটা খারাপ যায়, এমনি এমনি যারা লোনে কাজ করে তারাই শুধু বোঝে। উফ, বাস 4 লরি নেবে, নিয়ে আবার নাকি আমারই পিছনে ঢুকিয়ে দেবে, আর আমার কোম্পানি। বাবা এত এসব বলা যাবে না। উফ, যাই আমি একটু এগিয়ে আসি। উফ।